একটি আসনও কি পাবে না এনসিপি? আত্মঘাতী সিদ্ধান্তের পথে নতুন জোট। রাজনীতিতে একটি ভুল সিদ্ধান্ত কি একটি দলের অস্তিত্ব সংকটে ফেলতে পারে? গত 7ই ডিসেম্বর গঠিত হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট, কিন্তু মাত্র 20 দিনের মাথায় সেই জোটে ফাটল ধরেছে। এনসিপি এবং এবি পার্টি জোট ছেড়ে যোগ দিয়েছে জামাতে ইসলামীর বলয়ে। কিন্তু এই চালে কার লাভ হলো? বিশ্লেষকরা বলছেন এই দলবদল থেকে লাভ হয়েছে কেবল জামাতে ইসলামীর, আর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এনসিপি। প্রথমে 30টি আসন দেওয়ার কথা থাকলেও বাস্তবে জামাত জোট এনসিপিকে ছাড় দিচ্ছে মাত্র 10টি আসন। আর সবচেয়ে বড় পূর্বাভাস হলো এই 10টি আসনের একটিতেও এনসিপির জেতার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়। জরিপ কি বলছে? 2025 সালের জুলাইতে এনসিপির জনসমর্থন ছিল 16%, কিন্তু নির্বাচন যত এগিয়ে আসছে তাদের ভোট ততই কমছে। ডিসেম্বরের শুরুতে যা ছিল 6%, 2026 সালের জানুয়ারির জরিপে তা নেমে এসেছে মাত্র 2.6%। অর্থাৎ জামাতের সঙ্গে জোট করা এনসিপির জন্য আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ভোটের রাজনীতিতে 3 থেকে 5% ভোট কতটা গুরুত্বপূর্ণ তা ইতিহাস ঘাটলেই বোঝা যায়। 1991 সালের নির্বাচনে বিএনপি 30.80% ভোট পেয়ে সরকার গঠন করে, যেখানে আওয়ামী লীগ পেয়েছিল 30.10%। 1996 সালেও 3 থেকে 4% ব্যবধানেই নির্ধারিত হয়েছিল হার জিত। এই ছোট্ট ছোট ব্যবধানই মূলত বড় দলগুলোর ভাগ্য নির্ধারণ করে। এনসিপির যদি এই 3% ভোটও থাকত, তবে তারা স্বতন্ত্রভাবে লড়লে রাজনৈতিক ময়দানে নিজেদের শক্ত অবস্থানের জানান দিতে পারত। গণতান্ত্রিক সংস্কার জোট থেকে বেরিয়ে এনসিপি কেবল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে বেইমানি করেনি, বরং নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছে। এখন তারা সারা দেশে নিজেদের প্রকৃত ভোট কত তা আর কোনোদিন রাজনৈতিক দলগুলোকে প্রমাণ দিতে পারবে না। এই নির্বাচনের পরে কি তবে এনসিপি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে? তাদের এই সিদ্ধান্তে জুলাই আন্দোলনে সক্রিয় হওয়া নেতাকর্মীরা কি আরও বেশি ঝুঁকির মুখে পড়বেন? রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এনসিপির এই পথচলা হয়তো তাদের নিজেদেরই বিনাশের পথ প্রশস্ত করছে। আপনার কি মনে হয়, এনসিপির এই জোট বদল কি সঠিক ছিল? কমেন্টে আপনার মতামত জানান। ভালো থাকুন, নিরাপদ থাকুন।